মনে করেন আপনার বিয়ে হয়েছে, আপনার সন্তান হয় না, আপনি কতক্ষণ হুজুরের কাছে যান, কতক্ষণ পানি পোড়া নেন, কতক্ষণ তাবিজ নেন, সব ঠিক আছে, ব্যর্থ আপনি। আল্লাহর কাছেও চাইছেন, তাহাজ্জুদ পরে পরে চাইছেন, 2 বছর 4 বছর 5 বছর হইল। হুট করে এসে একজন ভাবি উত্তরপাড়ায় ভাবি বলল, আরে ওই গ্রামে একজন লোক আছে, দরবেশ আছে, তার কাছে যান। কেউ যদি বাধাও দেয় আপনি গোপনেও যান, গিয়ে ওখান থেকে কি কি জানেন। তার মানে আল্লাহর প্রতি আপনি আস্থা হারাই ফেলছেন। আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে না, এবার হয়তো ও ক্ষমতা রাখছে। এটা মনে হয় না আমাদের সমাজে মনে হয় না, এগুলা হয়। আপনি ব্যর্থ, আপনি এখানে ওখানে যাওয়া শুরু করেন, আল্লাহর কাছে আমি একবারও চান না। অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছে একবারও এক বিন্দু পরিমাণ চায় না, বরং আল্লাহ ছাড়া অন্য যা যা রাস্তা আছে শয়তানের সবগুলা তালাশ করে। আমি বলছি না কারো কাছে দোয়া চাওয়া কোনো কিছু, এইটা না, বরং আল্লাহকে অক্ষম মনে করে অন্য কারো কাছে তালাশ করা, এটা আল্লাহর সাথে শরীক করা অন্তর্ভুক্ত। আসুন এগুলা থেকে বের হয়ে শিরক মুক্ত জীবন গড়ি, এবং নামাজ রোজা যাই পড়তে পারেন, যতটুকু আদায় করতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমা করে নেবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যদি আমার ইবাদত থেকে শিরক মুক্ত থাকে। এই জন্য শয়তান মানুষের প্রত্যেকটি রাস্তায় রাস্তায় বসে আছে, কিভাবে মানুষকে কোন কাজ দিয়ে ধ্বংস করা যায়, তাকে অধঃপতনে নামানো যায়। কোনো সময় শয়তান মানুষকে নেক কাজ দিয়েও তাকে ধ্বংসের রাস্তা খুলে দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি জামাতে যাচ্ছেন, মসজিদে যাওয়ার পরে না, ঘটনাটা এমন হলো যে তিনি একবার ঘুম থেকে উঠতে দেরি করলেন, আজান হয়ে গেল মসজিদে ফজরের সময়, তিনি নামাজ পড়তে পারলেন না, ফজরের জামাত পড়তে পারলেন না, তিনি একাকী নামাজ আদায় করলেন। করার পরে আল্লাহর দরবারে এমন বেশি কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা জামাতে পড়লে যা হবে তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শয়তান বলল, খাইছে, এভাবে তো দেওয়া যায় না। পরের দিন আজানের আগেই ঠক ঠক শুরু করে দিল বাহিরে। কে? আমি। ওঠেন। কয় তুমি কে, আমাকে ডাকছো কেন? কয় জামাতের সময় হয়েছে, মসজিদ যেতে হবে। আমি হচ্ছি মিস্টার ইবলিস, আমাকে ডাকছো? কয় জামাতে যান, জামাতে না গিয়ে আপনি আল্লাহর দরবার যেই মঞ্জুর অর্জন করেছেন, এর চেয়ে ভালো জামাতে গিয়ে আদায় করেন। মানে আমি ওইটা চাই না আপনি এর চেয়ে বেশি মহম্মদ হয়ে যান, এর চেয়ে আল্লাহর দরবারে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাক, এটা আমি চাই না, বাট আপনি নামাজ পড়েন গিয়ে জামাতের সাথে। শয়তান কখনো কখনো ভালো রাস্তাগুলো দেখাইয়া মানুষকে বিভ্রান্ত করে, ভালো এর চেয়ে বড় কাজ থেকে মানুষ তাকে বিচ্ছিন্ন করে ফেলে। সুতরাং সব কাজ যে নেক কাজ, এটা নেক কাজ করছেন অনেকেই, কিন্তু এই যে কথাগুলো বলছি, অনেকেই নেক কাজ মনে করেই করে, অনেক সময় না, সবগুলো নেক কাজ করলে হবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর, সিজদা হবে একমাত্র আল্লাহর, তাছাড়া অন্য কারোর কাছে ইবাদত হবে না, তার ছাড়া অন্য কাউকে সিজদাও হবে না।